বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। মহাত্যাগী বনভন্তে শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির মহোদয়ের জীবনালেখ্য। রচনা ও সুর সংযোজনা দুলাল চৌধুরী। কণ্ঠশিল্পী রণেশ্বর বড়ুয়া। ধারা বর্ণনায় মনোজ সেনগুপ্ত। শব্দ প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। স্বরলিপি স্টুডিও, ঢাকা। সঙ্গীত পরিচালনায় আনিসুর রহমান তনু। মহাত্যাগী বনভন্তে। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। সত্যের দীপ তুমি জেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে। সত্যের দীপ তুমি জেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে। হিংসা সংঘাত ভুলে মানুষ সুখ শান্তি খুঁজে পলে পলে। বিশ্ব নিখিলে ঘরে ঘরে গুঞ্জন তুলে আজ তোমার বাণী। নিত্য গুঞ্জে তারি প্রতিধ্বনি। বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। যখন শান্তির ঝড় ওঠে ধরাতল ভেসে যায় রক্ত স্রোতে। যখন শান্তির ঝড় ওঠে ধরাতল ভেসে যায় রক্ত স্রোতে। হিংসার দাবানল জ্বলে উঠে মানুষের মাঝে পশু জেগে উঠে। অন্যায়ের আধারে শান্তি আলো দিক তোমার বাণী। বিশ্ব মৈত্রী প্রেমে বলি তখনই বুদ্ধং শরণং গচ্ছামি।
शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि হাজার বছরের পরে তব অনুরাগী গিরি প্রান্তরে ২৫০০ বছরের পরে তব অনুরাগী গিরি প্রান্তরে তোমারই দেশনা দিয়ে চলে দিশেহারা মানুষের অন্তরে সুপ্ত মানুষের ঘরে তিনি এনেই দিলেন এক জাগরণী সকালে ও সন্ধ্যায় তাই শোনা যায় বুদ্ধং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই খাঁচা পড়ে রবি পাখি যাবে পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমাই খাঁচা পড়ে রবি পাখি যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই আপন স্বজন বলবে সবাই ও মরা ছুটে নাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই नमो तस्स भगवतो वरहतो सम्मा
সম্বুদ্ধস্য মরণং মে ভবিষ্যতি করো সদায় স্মৃতি রবে না মরণ ভীতি কর স্মৃতি মরণ সবে সত্তা মরিষ্যন্তি রবে না কো দেহ ক্রান্তি ধুরে যাবে চিত্ত ক্লান্তি কর স্মৃতি মরণ মারিংসু সামরিসরে ধ্রুব মৃত্যু এ সংসারে মিথুনার দিতে পারে কর স্মৃতি মরণ আয়ুষূর্য অস্ত যায় দেখিয়ে না দেখো তাই অন্ধকারে কি উপায় কর স্মৃতি মরণ সাঙ্গ হবে বব খেলা রবে না আনন্দ মেলা কেন রে আপন ভোলা কর স্মৃতি মরণ ধারাসুত পরিজন কিবা পর কি আপন মৃত্যু বশে সর্বজন কর স্মৃতি মরণ ওই দেখো মৃত্যু খায় কাষ্ঠকণ্ড তুল্য হায় সদা স্মৃতি রাখো তাই কর স্মৃতি মরণ জমে গেছে আবর্জনা আর কিন্তু জমায় না ক্ষয় করো আবর্জনা কর স্মৃতি মরণ জন্মিলে মরিতে হবে মৃত্যু চিন্তা করো সবে অমর নাহি কো ভবে কর স্মৃতি মরণ সংসারে সংসারী সেজে রত তাকো নিজ কাজে জল জতা পদ্ম মাঝে কর স্মৃতি মরণ কাজ করো কাজের বেলা করো না কো অবহেলা
বেছে যাবে যাবার বেলা কর স্মৃতি মরণ জড়াই জড়িত হলে কিছুই হলো না বলে রবে না সূচনা কালে কর স্মৃতি মরণ দিনে দিনে আয়ু ক্ষয় যেতে হবে জমালয় মিথ্যুকার বসে নয় কর স্মৃতি মরণ কালের করালো ঘ্রাসে পরিবে যে অবশেষে চারিবে না কালো গ্রাসে কর স্মৃতি মরণ ওই দেখো জরা ব্যাধি পাচে গুরে নিরবধি কে কণ্ঠাবে কর্মবিধি কর স্মৃতি মরণ বব পারে যাবে যদি কর স্মৃতি নিরবধি পাইবে অমিত নিধি কর স্মৃতি মরণ দিনটি হারালে আর পাবে না কো পুনর্ভার মৃত্যু চিন্তা করো সার কর স্মৃতি মরণ আজকে যা পারো করো কালকে আশা নাহি করো জানো না কখন মরো কর স্মৃতি মরণ আজ মরি কি মরি খাল মরণের কি আছে কাল তৈরি থাকো সর্বকাল কর স্মৃতি মরণ কালকে যে কোথায় রবে দিশা তার নাহি পাবে অনুতাপ দূর হবে কর স্মৃতি মরণ মৃত্যু স্মৃতি যেবা করে তিলক জ্ঞান ভারে মৃত্যুকে সে জয় করে কর স্মৃতি মরণ ভোগের বাসনা থাল
কবু না রহিবে আর, সেই হবে ভব পার। কর স্মৃতি মরণ সমনে ধরিবে যাবে, সুন্দর নিমিত্ত পাবে। সজ্ঞানে সুগতি হবে, কর স্মৃতি মরণ। উত্তম হইবে গতি, দেবের বাঞ্ছিত অতি। দিব্য সুখ লভে যদি, কর স্মৃতি মরণ। মৃত্যু স্মৃতি আছে যার, মরণে কি ভয় তার। হইবে সে দুঃখ পার, কর স্মৃতি মরণ। সদা স্মৃতি রাখো সবে, স্মৃতি বাণ্ড বেড়ে যাবে। বিলায়ে আনন্দ পাবে, কর স্মৃতি মরণ। দিনের পর অবশেষে চিন্তা কর বসে বসে, ভব পার তরাব কিসে, কর স্মৃতি মরণ। মরণ মরণ কর স্মৃতি মরণ। মরণ মরণ কর স্মৃতি মরণ। মরণ মরণ কর স্মৃতি মরণ। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। সে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। সে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা। সে ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার। বুদ্ধ শব্দের অর্থ মহাজ্ঞান। সেই মহাজ্ঞানী ভগবান বুদ্ধ দূষিত স্বর্গের বোধিসত্ত্ব রূপ ত্যাগ করে সিদ্ধার্থ রূপে প্রাণী জগতের কল্যাণ ও মুক্তির লাগি কপিল নগরে শাক্য বংশে পতিব্রতা পুণ্যশীলা মায়াদেবীর জঠরে জন্ম নিলেন। স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম বিবাহ পুত্র রাহুলের জন্ম এক অবিস্মরণীয় ইতিহাস সৃষ্টি করে অবশেষে মুক্তির পথে বাহির হলেন। গেরুয়া
সম্মানজনীয় শ্রীমৎ কুশলায়ন তেরো মহোদয় এবং ব্রহ্মপুত্র পান্ত মহোদয়, আমি বেশিক্ষণ স্মৃতিচারণ করবো না, কারণ আমি অসুস্থ। যেহেতু আজকে যিনি মারা গেছেন ইনি একজন আমাদের বয়সে কিছু পরিচিত হয়েছিল, তিনি দর্জি পরিবার মাধ্যমে তার জীবনযাপন করে আজকে অতটুকু এখানে এসেছেন। তাদের মধ্যে তারা পাঁচ ভাই বর্তমান প্রচার হওয়ার সাথে সাথে তাকে সবাই পাড়াপড়শি ওজন একটা পড়ে গেল, আশ্চর্যজনক হয়ে গেল। আজকে এই সুনামগঞ্জ একটা গ্রামের বর্তমান বয়োজ্যেষ্ঠ হিসাবে উনি ছিলেন এবং আছেন। তার জীবনটা এইভাবেই অতিবাহিত করে সে তার জীবন, কিন্তু এমন একজন মিষ্টভাষী এমন একজন লোক ছিলেন, কোনো কারোর সাথে কোনো ঝগড়াঝাটি কোনো লিপ্ত ছিল না। এবং পূজনীয় সংঘরা সবাই আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা বেশি স্মৃতিচারকদের পক্ষ থেকে বেশি স্মৃতিচারণ করবো না, তিনজনে স্মৃতিচারণ করবে, একজন এখন সংক্ষিপ্ত স্মৃতিচারণ করবেন আজকে প্রয়াত বাবু বিমল বড়ুয়ার সহধর্মিনীর বড় ভাই বাবু আদর্শ বড়ুয়া পালবিয়া। বাবু বিমল বড়ুয়ার অনিত্য সভার পূজনীয় সভাপতি বান্ধে উপস্থিত ভিক্ষুমণ্ডলী, পাদমূলে আমার সশস্ত্র বন্দনা নিবেদন করছি। উপস্থিত আমার জ্ঞাতিবর্গ, আজকে এই স্থিতি স্মরণ করার মতো কোনো পরিস্থিতি নাই, যেহেতু এই গরমের মধ্যে মানুষ যে ধৈর্য ধরে বসা খুব কষ্টকর। আমি বেশি কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকু বলবো, এই বিমল বড়ুয়া ছিল এই পরিবারের, এদের পাঁচ ভাইয়ের মধ্যে বড় ছিল। এরা 5 ভাই 2 বোন, এর মধ্যে বড় ছিল। তবে বিমল বড়ুয়ার তেমন বেশি গুণ না থাকলেও আমি জানি ওনার ভাইদেরকে 5 ভাই 2 বোনকে যে ধরে রেখে আগলে রেখে যেভাবে আপনার যেই পর্যায়ে থেকে আজকের এই যে দালান কোঠা দেখতেছেন, এই পর্যায়ে নিয়ে আসা ওনার ভাইদের একটা অবদান। ওনার ভাইদের মধ্যে এত মিল ছিল, সেটা মোটামুটি এখন সমাজে এটা চোখেই পড়ে না। আমরা ওনার বাইরে বেশি কিছু করতে না পারলেও এদেশের মোটামুটি অনেক মানুষকে এরা বিদেশ নিয়ে তাদেরকে অনেকের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে এরা বাইরা। এদের মধ্যে যার কথা রাজনৈতিকভাবে কিভাবে তিলে তিলে ওনার কষ্ট অর্জিত টাকা দিয়ে ওনার ভাইদেরকে বিদেশ নিয়েছে, আশেপাশের মানুষকে আত্মীয় স্বজনকে বিদেশ নিয়েছে, তাদের আত্মীয় স্বজনদের অবস্থা অনেকের ভালো হয়েছে। যেহেতু ওনাদের মতো একজন আপনার মানুষ সৎ মানুষ হয় না। আমি বিমল বড়ুয়া আমার ছোট বোনের জামাই, আমি বিমল বড়ুয়াকে শুধু একটু ধন্যবাদ জানাতে চাই। উনি যে এই যে ভাইয়েরা এই এলাকার মধ্যে ভাইয়েরা বিদেশ থেকে যে টাকাগুলো পাঠিয়েছিল, হয়তো এর আগে এই এলাকার কোনো মানুষ আপনার লন্ডন আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কেউ কোথাও যায় নাই, কিন্তু এরা দুবাই গিয়ে যে টাকাগুলো এনেছে, এই টাকা দিয়ে আপনারা এই সৎ উপার্জনের টাকা দিয়ে আপনারা দালান কোটা যা সম্পদ দেখতেছেন, ওদের কোনো অসৎ উপার্জনের ওনার ভাইদের মধ্যে আমি জানি ওনার ভাইদের মধ্যে 1 পয়সা অসৎ উপার্জনের টাকা নাই। এই সৎ উপার্জনের টাকা নিয়ে উনি আরো কি করছেন, উনি যে ভাইদেরকে ঠকাই নাই,
ওনার ভাইয়েরা বিশ্বাস করে যে টাকা ইনকাম করেছে বিমল বড়ুয়ার হাতে অকাতরে দিয়ে দিচ্ছে। 1 টাকাও রাখে নাই ওরা, ওনাদের ভাইয়েরা বিমল বড়ুয়ার হাতে সব টাকাগুলো আমি জানি এগুলো দিতে। কিন্তু এই বিমল বড়ুয়া একটা সৎ কাজ করে গেছে, আজকের দিনের জন্য ওনার হাতে হবে এটাই। উনি ভাইদের টাকা 1 পয়সা 1 টাকা না 1 পয়সা 0 পয়সা কিন্তু উনি কি শোষণ করে নাই, মেরে খায় নাই। কিন্তু এইরকম মানুষ আজকে সমাজের কয়জনকে পাওয়া যায়? ওনার মতো একজন সৎ মানুষ। আর ওনার বাইরের মধ্যে এত মিষ্টভাষী ছিল, যেমন সুনীল বড়ুয়া ছিল। সুনীল বড়ুয়ার মতো একজন মিষ্টভাষী মানুষ মনে হয় এই এলাকায় এখনো পর্যন্ত সৃষ্টি হয় নাই। ওনার 3 ভাই কত সুন্দর মৃত্যু। এরা 3 ভাই যে মৃত্যুবরণ করেছে, একটা ভাই এরা মৃত্যু যন্ত্রণা পায় নাই। আমি তো মৃত্যু যন্ত্রণাকে ভয় পাই, কিন্তু এই দর্শে ওনার একটা অসুস্থতা ছিল, শ্বাসকষ্ট। ওনার হয়েছে শ্বাসকষ্ট বেড়েছে, সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে, 1-2 ঘন্টা পর ভালো হয়েছে। কিন্তু এই সময়টা পায় নাই। উনি একটা ওইখানে চায়ের দোকানে গেছে, ওখান থেকে চা খেয়ে এসে খারাপ লাগতেছে, আসতেছে, বেশি খারাপ না, ওইটা এই যে 5টা মিনিটের সময় পায় নাই যে ওনাকে একটা হাসপাতালে নিয়ে যাবে। তবে আমি মনে করি ওরা এটাও ওনাদের একটা কর্মফল। এই যে মৃত্যু যন্ত্রণাটা পায় নাই, মৃত্যু এত সহজে সুন্দরভাবে যে মৃত্যু হয়েছে, এটাই আমি কি করবো, এদেরকে এটা মনে করি ওদের অনেক ভালো কাজের ফল বলে আমি মনে করি। সে কারণে আমি বিশেষ কিছু বলবো না। ওনার যে সৎ, ওনার জীবনে যে সৎভাবে জীবনযাপন করেছে, ওনার যে কোনো দুর্নীতির টাকা দিয়ে ওনার ছেলে মেয়েদেরকে মানুষ করায় নাই, ওনার ভাইদের কাছে কোনো দুর্নীতির টাকা নাই। আমি শুধু বিমল বড়ুয়া না, আমি ওনার যে 5 ভাই আছে, এই 5 ভাইয়ের কথা আমি বলতেছি। ওনাদের ভাইয়ের মতো ভাই হয় না এরকম পরিবার এখনো পর্যন্ত। আমার পরিবারের সাথে ওনাদের পরিবারের আজকে অনেক বছর যাবৎ পরিচয়, মিলেমিশা, মানে আত্মীয়তা। ওনার ভাইয়ের এখনো পর্যন্ত এক ঘরের মতো। ছোট একটা অনুষ্ঠান হলে, ছোট একটা কিছু হলে এক ঘর বাদ দিয়ে ওরা কিছু খায় না। এরকম শিক্ষা আমাদের সমাজের প্রত্যেকের মানুষের ভাইদের পরিবার থেকে এটা শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত। আমি আর বিশেষ কিছু বলবো না। শেষবারে আমি এই বিমল বড়ুয়া পারলৌকিক সদ্গতি, যাতে ওনার ভালো স্থান, ওনার উৎপত্তি হয়। আমরা কিন্তু কর্মফল বিশ্বাসী, যাতে ভবিষ্যতে ভালো যাবে উৎপত্তি হয়, ওনার সদ্গতি কামনা করে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে পরিসমাপ্ত করছি। স্মৃতিচারণ করবেন অত্র বাড়ির বিআই, প্রয়াত বাবু বিমল বড়ুয়ার বিআই, সুদূর চট্টগ্রামের রাউজান থেকে উনি এসেছেন। সংক্ষিপ্ত বিআইকে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করার জন্য আমি জানাচ্ছি বাবু বিজন বড়ুয়াকে। এনেছিলেন সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে প্রায় আপনি দাদা করে গেলে তার। আজকের এই অনিত্য সভার পরম পূজ্যাস্পদ মাননীয় সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিগণ, সম্মানিত প্রধান ধর্মদেশক, সম্মানিত বিশেষ ধর্মদেশক, অনন্ত পল্লীক্ষেত্র ভিক্ষু সংঘ, আজকের এই অনিত্য সভার শোকাহত পরিবারের সকল আত্মীয় স্বজন, সবত সুধী সজ্জানা মণ্ডলে। আসলে আমাদের পূর্ববর্তী বক্তা অনেক কিছু, এখানে অনেক কিছু, একটি পরিবার, তারা 5 ভাইয়ের মতো এত যে সুন্দর, এত যে মিল, আমিও আমার রাউজান ঘেরার মধ্যে আমিও খুবই আমি দেখি নেই এবং আমি প্রিয় হিসেবে মনে করি। আসলে এই পরিবারের সাথে যখন আমাদের সুনীল দাদার বড় পুত্র সাথে আবার বড় কন্যার সাথে যখন আত্মীয়তা বন্ধনে আবদ্ধ হয়েছি, তখন থেকে জেনেছি যে এই পরিবারের মান অতুলনীয়। আমি আজকে থেকে গতকাল হঠাৎ করে এই দুঃসংবাদ শুনে আমার যে শরীরের প্রতি হাত পাল্টা পেরেছেন বেড়ে গেছেন, কি হঠাৎ করে এমন কেন হলো। পরবর্তীতে শুনলাম
পাঁচ ভাইয়ের মধ্যে তিন ভাই একই সূত্রে কাটামালা। আসলে মানুষ মরণশীল, কোন সময় কার মৃত্যু কিভাবে ঘটবে আমরা কেউ জানি না, কেউ আমরা কোনোদিন বুঝতে পারবো না। কাজে আমাদের কর্মই ধর্ম, আমরা প্রতিনিয়ত আমাদের চাকরির জীবনে, সংসার জীবনে এবং প্রতিটি কর্মক্ষেত্রের পিছনে আমাদের সবসময় ধানশীল ভাবনায় নিজেকে নিয়োজিত থাকতে হবে। আমরা যদি নিজেরাই আমরা যদি ধানশীল ভাবনা প্রদর্শন না করি, আমাদের জীবনে কোনোদিন সুখ সমৃদ্ধি বয়ে আসবে না আমি মনে করি। তো কাজেই আমার এই বড় অধা এবং বড় ভাইকে আমি আমার রাউজান গ্রামের, রাউজান সংগঠনের এবং রাউজান বৌদ্ধ গ্রামের প্রতিটি রাশি পেয়ে উনি ভালো স্বর্গ স্থানে গমন করে পরিশেষে এই পরিবার যে আমি আত্মীয়তা করে যে সুখ এবং হাসি খুশি যেভাবে আমি পেয়েছি, এই হাসি খুশি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা করে আমি আমার কুকুরভক্ত আমি সমাপ্তি করছি। সত্য সত্তা সুবিধা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনার নামটাও একজনে দিয়েছে। আপনি পৃথিবীতে যখন এসেছেন আপনাকে একজনে স্নান করেছে, আপনি যাওয়ার সময় আরেকজনে স্নান করাবেন। আপনি যা কিছু পৃথিবীতে অর্জন করেছেন সবকিছু অন্যের, সেগুলো আপনি এখানে রেখে চলে যাবেন। এই যে চিন্তাটা, এটা যতক্ষণ আমাদের ভিতরে ধারণ আমরা করবো না, আমার যে মৃত্যু হবে, আজকে বিমল বড়ুয়া মারা গিয়েছেন, কালকে তিনি সবার সাথে কথা বলেছেন, হাসি মুখে কথা বলেছেন, চা খেয়েছেন, স্টেশনে গিয়েছেন, বাসায় এসে বললেন যে আমার একটু খারাপ লাগতেছে, আত্মীয় স্বজনরা অর্জিনে নিয়ে গেল, বলে উনি মারা গিয়েছেন। এই যে মৃত্যুটা ওনার হলো, এই মৃত্যুটা তো সবারই হবে, কিন্তু উনি কি কিছু নিয়ে যেতে পারছেন? একটা কাটিয়াতে শুয়ে আছে, উনি মারা গেলেন, মাইকে ঘোষণা করা হলো বাবু বিমল বড়ুয়া মারা গিয়েছেন, অমুকের পিঠে অমুকের এই, এতটাই তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। আমরা সবাই আসলাম, বান্দারা কিছুক্ষণ পরে দেশনা করবে, অনিত্য দেশনা করবে, পঞ্চশীল করবে, আমরা নেব, ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, পুড়ে দেওয়া হোক বা তাকে মাটি দেওয়া হোক, শেষ। যদি বলা হয় যে না ওনাকে এক সপ্তাহ বাড়িতে রাখো, কোনো আত্মীয় স্বজন রাজি হবে না, বলে যে ওনার থেকে গন্ধ বের হবে, তার সন্তানেরও রাজি হবে না, ছেলেরও রাজি হবে না, আশেপাশের লোকজন বিদ্রোহ ঘোষণা করবে যে বিমল বড়ুয়ার জন্য সুখের পানি ফেলতেছি, আমরাই আন্দোলন করবো যে না ওনাকে রাখা যাবে না। তাহলে অনিত্য দেহের জন্য অনিত্য চিন্তা করা হচ্ছে শ্রেয়। আজকে আমরা যারা এই সবাই উপস্থিত হয়েছি, আমি মনে করি এই মৃতদেহ দর্শন করার পরে যদি আমাদের মনে সেই অনিত্য চিন্তা আসে, আমার মরতে হবে সেই চিন্তা আসে, তাহলে পৃথিবীতে সবকিছু সুন্দর। যে পূর্ববর্তী নেতা, ওই যে নেতা হিসেবে উনি পাঁচ ভাইকে যে আগলে রেখে একটি সুন্দর পরিবার তিনি রচনা করেছেন, এর থেকে বড় কোনো গুণ থাকতে পারে না। আপনি সমাজের নেতা হতে পারেন, আপনি উপজেলার চেয়ারম্যান হতে পারেন, আপনি আপনার ভাইকে আগলে রাখতে না পারেন, আপনার বোনকে আগলে রাখতে না পারেন, আপনার সন্তানকে আগলে রাখতে না পারেন, আপনার কোনো মূল্য নেই সমাজে। আমি মনে করি আমার বিমল দাদু সেই দিকে একজন সফল একজন মানুষ, এবং উনি কোনো কষ্ট ছাড়াই একজন পুণ্যবান ব্যক্তি হিসেবে উনি মৃত্যুবরণ করতে পেরেছেন। আমি ভগবানের কাছে, আমি বৌদ্ধ ধর্ম সংগত কাছে এবং আমার জীবনের যে অর্জিত পুণ্য রাশি আমি আমার দাদুর পারলৌকিক সদ্গতি কামনায় দান করছি, যাতে এরকম মৃত্যু আমারও হয় আমি সেটি কামনা করছি। আপনারা যারা এসেছেন সবাই অনিত্য চিন্তা করুন। আমি আবারও মাননীয় সঙ্গে পাদতলে বন্দনা জানিয়ে উপস্থিত সুদীজনকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণ এখানে শেষ করছি। 26/7 সুখিতা ভবান্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সুখে দুঃখে আমি প্রায় সময় এসে খোঁজ খবর রাখতাম। ইভেন প্রায় সময় এই আমার ছোট বোনের জামাই বিনয় বড়ুয়ার সাথে অনেকক্ষণ ধরে কুশল বিনিময় করতাম। যে কোনো সময় বাজারের দিকে আসলে এখানে পলক দেখে যেতাম। উনি ছিলেন খুব মিতভাষী, কম কথা বলতেন। ওনাদের সব ভাই অর্থাৎ 5 ভাইয়ের মধ্যে উনি ছিলেন সবার বড়। তার মধ্যে চতুর্থ জন যিনি ছিলেন সুনীল বড়ুয়া, উনি আমার সাথে একসাথে লেখাপড়া করেছিলেন। উনি ছিলেন একটু ছটপটে 5 ভাইয়ের ভিতরে, আর বাদবাকি ভাইয়েরা ছিলেন খুব শান্ত মেজাজের। আমার পূর্ববর্তী বক্তারাও অনেক কিছু বলে গেছেন, এরপরও আমি দু একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করবো। প্রিয়দর্শী বড়ুয়া এবং পঞ্চম ভাই আছে সুগত বড়ুয়া। তো আমাদের একদিন এভাবে মৃত্যুর প্রহার গুনতে হবে।
সাধু সাধু বুদ্ধং মূলামি ধম্মং মূলামি সংঘং মূলাম অহং মূলামি সাম্বে বুদ্ধং মূলামি ধম্মং মূলামি সংঘং মূলামি অহং মূলামি উকাশা সংঘং মূলামি ভান্তে লক্ষণা কাতং সাবং আপরদং কমাতু মে ভান্তে সাঙ্গু দোষিয়ম্পি উকাশা সংঘং মূলামি ভান্তে লক্ষণা কাতং সাবং আপরদং কমাতু মে ভান্তে সাঙ্গু দাস্যম্পি উকাশা সংঘং মূলামি ভান্তে লক্ষণা কাতং সাবং আপরদং কমাতু মে ভান্তে সাঙ্গু গাশাং অহং ভান্তে তিসরাণেন সমাপন্নামি অনভুং তত্ত্বা শিলাং দেতং মে ভান্তে দোষিয়ম্পি উকাশাং অহং ভান্তে তিসরাণেন সমাপঞ্চশিলাং ধম্মং যামি আনভুং তত্ত্বা শিলাং দেতং মে ভান্তে তৃতীয়ম্পি উকাশাং অহং ভান্তে তিসরাণেন সমাপঞ্চশিলাং ধম্মং যামি আনভুং তত্ত্বা শিলাং দেতং মে ভান্তে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पन्नं पानातिपाता वेरमणि सिक्खापदं समधियामि
अदिन्नादान वैरमणि सिक्खापदं समादियामि कामेषु मिथ्याचारा वैरमणि सिक्खापदं समादियामि मुसावादा वैरमणि सिक्खापदं समादियामि दास्याना वैरमणि सिक्खापदं समादियामि साधु 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 इमं तिसरानेन सद्दिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं गत्वा अपमादेन चिरं संवदेत नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै नमो तस्सै भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सै अनिश्च वातसंकर उपाद वयदमिनो उपाजित्वा निरोचन्ति तेषां भूत्वा समोसुको अनिश्चयम् उपाद वयदमिनो उमाजित्वा निरोचन्ति तेषां भूत्वा समोसुको अनिश्चय वातसंकर उपाद वयदमिनो उमाजित्वा निरोचसुको अनिश्चय वातसंकर उपाद वयदमिनो उमाजित्वा निरोचन्ति तेषां भूत्वा समोसुको
দুঃখে হে সমঙ্গ বিসুন্দিয়াম সম্বে শঙ্কর দুঃখতি यदपया पश्यति आतानि विन्दन्ति दुःखे हे समङ्गो विसुन्दिया संवेदम्मा अनतति यादपयाय पश्यति आता निविन्दन्ति दुःखे हे समङ्गो विसुन्दियाम् एतेन सत्सवजेन सोतिते होतु सम्पदम् एवदुमनस्स उपयास विनसतु एतेन सत्सवजेन होतु ते তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা আজিয়া পশ্চিমরত্না গ্রামের এক ঐতিহ্য পরিবারের। তো তিনি গতকাল 10টায় রাত ইহুদাম ত্যাগ করিয়ে না ফরাহাল এখানে গমন করতেন। তো তারই উপলক্ষে মানে আজিয়ার এই অনিত্য সভা বা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। তো ইতিমধ্যে ওনারা তারা স্মৃতিধারণের মধ্যে যারা জ্ঞাতীয় স্মৃতিধারণ ওনারা উপস্থাপন করছে। তো তারা ওনারা কিছু বিষয় ওনারা অবহিত হয়েছেন। তো আজিয়ার এই অনিত্যময় সভায় সংঘ প্রধান পরম শ্রদ্ধেয় ইন্দ্রবংশ মহাত্র সহ অনুত্তর ভিন্নগোত্র বিপুল সংঘ সমবেত জ্ঞাতি মণ্ডলী পুণ্যার্থী উপাসক উপাসিকা। তো মানুষ আসলে জন্ম লইলেই মৃত্যুর বেহার আগে কোনো জানি, অনরও জানো না আরও জানি। তো যারা বোধ শক্তি উৎপন্ন হয়ে মানুষ হিসেবে, তো তারা বেগুনে মানে দেখেছে মানে জগৎটার মধ্যে মানে আবির্ভাব আবার মানে বিদায় লইয়া না যাবে। তো একজন এক একভাবে যাক, বিভিন্নভাবে যাক, বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে যাক, ইয়ে না আরও দেখি ইয়ে নইতে একমাত্র মানুষের কর্ম অনুযায়ী মানুষ সত্য হলো এবার মানে গমনাগমন অর্থ। তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা তো দক্ষিণে তুলে না তুলিল আস্তে আস্তে তুললাম কেন আস্তে আস্তে তুলল। তো অনারা সন্ধ্যে এনে অনিত্য দর্শন করি বেলায় তাই অনিত্য সম্পর্কে একখানা করে ওনারা ধারণা দিই। এবারে খালি মধ্যে হতে আনিচ্ছা ওনারা কোনো ধর্ম দর্শন শ্রবণ করতে নয় না। তো কিছু আলোচনা হইলে একটু কিছু বুঝিতে জানিতে আড়ালে মঙ্গল, হ্যাঁ ইয়ান হইলে আড়ালা মানে আই সিরিয়ান ভালো হইব আর কি। তো এই উপলক্ষে কিছু কথা আলোচনা করছি, যেহেতু আসলে ধর্মসভা নয় তবু আর কিছু ধর্ম কথা আর আলোচনা করি। তো আনিচ্ছা মানে কি
অনিত্য। আর আগে হইতাম দেখি শোক সংবাদ, এখন হইতে কি অনিত্য সংবাদ। একটু পরিবর্তন কিন্তু আর পরিবর্তন হইলে কিন্তু লেখালেখির মধ্যে পরিবর্তন নয়। যেন ফুলত তোরা দিয়ে দেয় শোকাঞ্জলি লিখিতেন না, তারপরে শোকার্থে লিখি প্রায় ব্যানারের মধ্যে মানে দেখা যায়। তো আমরা এভাবে নলে কি এভাবে লিখি জ্ঞাতি মধ্যে সুখ স্বাভাবিক, পরিদেবন স্বাভাবিক, হ্যাঁ হাউদাস স্বাভাবিক। কিন্তু বুদ্ধ বা জ্ঞানীয় ইয়ান কি ন করে সাপোর্ট ন করে কেন না। বুদ্ধ স্পষ্টত হয়ে দেখি যারা জ্ঞাতি মরে ইতারা আর উদ্দেশ্য যদি সুখ করো, পরিদেবন করো, হাহুতাস করো, হ্যাঁ তাহলে এবার কোনো হাজত যাইতে নয়। হাজত যাবে দেখি পুণ্যদান, পুণ্যদান করলে এবার কিছুটা হাজত যাইব। তো ইয়া নয় আর আরে করতে হই। তো আর আরে আসি দে বিশেষ করে পুণ্যদান করি বেলায় অনিত্য দর্শনের মধ্য দিয়ে না। অনিত্য দর্শন করলে কিন্তু পুণ্য হইব, কেন না অবশ্যই পুণ্য হইব। অনিত্য দর্শন মানে কি ভাই? প্রজ্ঞা দর্শন। অনিত্য দর্শন মানে কি? প্রজ্ঞা দর্শন, যার কারণে অনিত্য বা সহজ দর্শন নয়। অনিত্য দর্শন মানে প্রজ্ঞা দর্শন। প্রজ্ঞা হল দিবে সাধারণ বিষয় নয়। যদি প্রকৃত অর্থ যদি অনিত্য দর্শন করি কারণ আর বিমল বড়ুয়ারে কেন্দ্র করি তাহলে অনতুন প্রজ্ঞা উৎপন্ন যাবে। এই প্রজ্ঞাই বা অনরে নির্বাণ সহায়ক ভূমিকা পালন করে। একেবারে মানে ডাইরেক্ট অনরে নির্বাণের মধ্যে কি করিব ক্ষমতায় দিবার মতো সক্ষমতা রাখে দেয় প্রজ্ঞা, কেন না। এ কারণে আর এবারে মার্জিত করিয়ে না হইতে হই দেখি অনিত্য সভা, শোক সভা নয়, ঠিক না। যেহেতু আর শোক সভা এবার পরিবর্তন করছি অনিত্য সভা, এই অনিত্য সভার মধ্যে অনিত্য দর্শন করতে আসছে। মনে মনে বিকলের সাথে সাথে এবার নিজে নিজে ভাগ করিবেন। আসলে বিমল বড়ুয়া ইও ভাত ন করে ভাত করছি তো মানে ভিক্ষু সঙ্গ। আসলে হারা কথা হারা হয়ে দিতে, হারার কথা হয়ে যায়, হারার কথা হারা হয়ে যায়। মানে বিমল বড়ুয়া এনিল হইয়ে আরও এনিল হইব। খালি সংক্ষিপ্ত অত্যম হইলাম আর কি না। তো ইয়ে হচ্ছে কি বিমল বড়ুয়া এনিল গিয়ে গয় আরো একদিন এনিল ওই যে অবধারিত অবশ্যম্ভাবী, হ্যাঁ একেবারে নিশ্চিত জীবন নাম এইভাবেই নিশ্চিত ভাবে প্রত্যেককে মানে মরণ করিব। হ্যাঁ তখন আনিচ্ছা শব্দ বলতে কি পরিবর্তন, বিবর্তন। যেন বিজ্ঞান দারুণ মতবাদ যেন কথা হয়ে যে বিবর্তন, বিবর্তনের সাথে বুদ্ধর অনিত্যবাদ সাথে কি আছে মিল আছে। হ্যাঁ যদিও বা মানে আধ্যাত্মিক ভাবে বিজ্ঞানের সাথে বুদ্ধের সাথে যদিও বা পার্থক্য থাকে, কিন্তু লৌকিক ভাবে মানে অনিত্য বা বিবর্তন নাম একেবারে মিল। হ্যাঁ ছোট হাল হইতে বিমল বড়ুয়ার যদি চিন্তা করে, বিমল বড়ুয়ার উপর বাবা মা আছিল অবশ্যই। বাবা মা ছাড়া তো বিমল বড়ুয়া পৃথিবীর মধ্যে নয়, ইতারের মাধ্যমে আসছি। তুই ছোট মানে কি আছিল মার গর্ভের মধ্যে ফলল বলে হয়ে গেলে, হ্যাঁ এইভাবে তরল জাতীয় পানীয় আর কি এক ফোঁটা বিন্দু মাত্র। হ্যাঁ ইবা হার মাধ্যমে গিয়ে বাবার মাধ্যমে গিয়ে হারে গিয়ে মারে গিয়ে মারে তুমি কলল বলে হই না, ওকে শব্দ আছে খাল্লাং হয় পানির মধ্যে। এই যে কলল শব্দ তুমি আস্তে আস্তে ধীরে 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 বড় হইতে 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 10 মাস 10 দিন তো ইয়ে মায়ের গর্ভ তো স্বাভাবিকভাবে গিয়ে গিয়ে জন্ম গিয়ে, ঠিক না। স্বাভাবিকভাবে জন্ম হওয়ার পরে তো এইবার আস্তে 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 কি পরিবর্তন নেই। তো পরিবর্তনে এটাই যে এই পর্যায়ে আয় না গতা হাল সব করি গিয়ে গিয়ে গেছি এইটাই হতাম মানে ত্যাগ করছি। তো এই যে অনিত্য বলতে বাহ্যিকভাবে এভাবে দর্শন করা হইব, বাহ্যিকভাবে
এভাবে দর্শন করা বলবি ভালির মধ্যে হবে কি অনিচ্ছা। হ্যাঁ, তাহলে এই অনিচ্ছা এভাবে বাহ্যিক ভাবে আর মানে জানিত পারি, বুঝিত পারি, উপলব্ধি করিতে পারি, কেন না? তাহলে এই অনিচ্ছা মানে এভাবে পরিবর্তন অগিয়ে গই, পরিবর্তন আমি আরো কিছু হইলাম যে পরিবর্তন মানে চেঞ্জ অগিয়ে গই, কেন না? এখন আর যে মরে গিয়ে হলে হই এবার আর লোক বিশাল বিষয় স্বাভাবিক কেয়া করতে না ইউটিউব জটিল মানে বন্ধন, জটিল বন্ধন, যার কারণে আর ত্রাস আছে, ভয় আছে, ঠিক হয়েছে নিজের এবং অপরের দুনো বন্ধনের কারণে নিজের জন্য ভয় হইয়ে অপরের জন্য ভয়, শোক করিত এবং দুঃখ দুর্মনুষ্য ইউনের আবির্ভাব হইয়ে ইয়তুন আসক্তি তৃষ্ণা তৃষ্ণা আসক্তি ইনুতুন ইন উৎপন্নদের তৈরি হইব জটালা বাড়ি যাবে ওকে বন্ধন হয়ে যাবে। তো বন্ধন নিবে চিহ্ন হইতে মায়ার বন্ধন হতে দিবারে, কি বন্ধন হবে? মায়ার বন্ধন, কেন না? মায়ার বন্ধন নিবে যাতে চিহ্ন চিহ্ন বিচ্ছিন্ন যাবে তখন নিবে কি আর সহজে মানে লইবার মতো মানসিক প্রস্তুতি ন থাকে, মানসিক প্রস্তুতি ন থাকার কারণে তারা দুঃখগ্রস্ত হয়ে যাবে। আসলে বেশি জন্মের মধ্যে পরিবর্তন করিয়ে না, এই ইয়ের পরিবর্তন করিয়ে না আর জন্মের সাথে কি করে সংযোগ জন্মের মধ্যে আর দেখি দেখি রজনীকান্ত বড়ুয়া এবং তার সহধর্মিনীর সাথে প্রতিসন্ধি হইয়ে, ঠিক না? প্রতিসন্ধি সংযোগ হইয়ে উদ্দেশ্য ওনারা জানান নাই, এই যে খলল শব্দ ব্যবহার করলাম রজনী বড়ুয়ার আরসের মধ্যে এক বিন্দু, এক ফোঁটা মাত্র, এক বিন্দু মাত্র মার ইয়ার মধ্যে গিয়ে শত শত বিন্দু বাবার মানে এবার নষ্ট হয়, কিন্তু যখন বিন্দুর মধ্যে যাই না সন্তানকে কি হয় প্রতিসন্ধি লেগে যায়, প্রতিসন্ধি গ্রহণ করবে, কেন না? তাহলে এই প্রতিবার মধ্যেই বিমল বড়ুয়া প্রাণ সংসার আর যারা এরা আছে আরো ন জানি, ঠিক না? একটা রজনী বড়ুয়ার সাথে তার সহধর্মীর মিলনের মধ্যে দিয়ে না যে কলল সৃষ্টি হয়ে এক বিন্দু, হ্যাঁ মানে তরল জাতীয় পদার্থ মানে প্রাণ সংসার হয়ে এবার যে সত্য এসছে এরকম প্রাণ অন্য বিকাশ দিবে হওয়া থেকে গন্ধর্ব, এবারে কি হয় গান্ধাব্বা, ফালির মধ্যে হওয়া থেকে গান্ধাব্বা, যাতে মা ঋতুমূর্তি হইব গন্ধর্ব সমাবস্থিত হইব তখন সংযোগ বন্ধন লাগি যাবে আর কি না? তো অনুরূপ ভাবে এটা আবার প্রতিসন্ধি দিয়ে দেবে হঠাৎ বাধা করে বুঝছেন, কেন না? আর প্রতিসন্ধি তো আইসি আর দেখি আর জাননি বিমল বড়ুয়ার সাথে আর সাথে কি সংযোগ হইয়ে বাহ্যিক সংযোগ মানে আলাপ আলোচনা হইয়ে বিবাহ বন্ধন আবদ্ধ হইয়ে বিয়া হইয়ে বিয়া নিয়ে হইয়ে, কেন না? সহধর্মণী হইয়ে পুত্র হইয়ে নাতি হইয়ে, হ্যাঁ ভাই হইয়ে বাজি হইয়ে কত বিশাল বিষয়, হ্যাঁ বিস্তার লাভ এই মানসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না বিরাম গতিতে কর্ম কি মানসিক প্রক্রিয়া চিত্ত প্রবাহ, এই চিত্ত প্রবাহের মধ্যে মানে এবার দ্বারা প্রভাবিত হয়ে না আর সংযোগ বিমল বড়ুয়ার আর সংযোগ অগে গই আর নজানি কিলে নজানিতে আবিদ্যা অবিদ্যার কারণে মানে আর নজানি নবুঝির উপলব্ধি করে নিতে পারে এবার সম্পর্কে আর জ্ঞান জ্ঞান নাই। তাহলে এই যে মানে আর তার মাধ্যমে আর দিবে হইলাম তার ভিতর মাধ্যমে এবার আরো দিবে প্রভাব হইলাম এবার হতে অভিধর্ম ভাষার মধ্যে ভবাঙ্গ চিত্ত, কি চিত্ত? ভবাঙ্গ শ্রুতি আর প্রতিসন্ধি, শ্রুতি আর সংযোগের মধ্যে মাঝখানে জীবের আর মানে প্রবাহ মানসিক প্রক্রিয়া হইলাম না এবার হবে কি ভবাঙ্গ চিত্ত, কি চিত্ত? ভবাঙ্গ চিত্ত, অর্থাৎ ভবগামী চিত্ত, জীব মানে প্রবাহ আর কি না? তো এই যে প্রবাহ হওয়া মানে মানে এরই হচ্ছে ইয়ানোর অনুযায়ী ইয়ানোর গঠন অনুসারে কি হয়েছে। আমি ওনারা দুটো উদাহরণ দিই। আমেরিকার মধ্যে দুয়া সাদা মানুষ, মাইয়া স্ত্রীও সাদা স্বামীও সাদা, কিন্তু তারা তো ফোয়াইও হালা
হয়ে দেখি খালা এখন থানার ভিতরে মনোমালিন্য গিয়ে দিত ওদের নিশ্চয়ই এর মানে সাহায্য সহযোগিতা বুঝিত এর সাদা মানুষ তো দেখি এর মাইব করতুন মন শিখতে গিয়ে এবার হচ্ছে আসত এদেরই এদের সাদা সাদা মানুষ হয়ে দেখি সাদা কেন না তখন হইবে একেবারে দেখতে মানে ফেরার মতো আর কি তো সন শিখতো দেখুনি তুলে আই অনরে কি বুঝতে চাইছি এই যে বিমল বড়ুয়া যেহেতু জন্ম লইয়ে দেখি খানে পুণ্যে দিব্যা সাত লইয়ে নাগে গ্রাম লইয়ে শরীরে স্পর্শ সত্যি লইয়ে মনের দ্বারা ইন্দ্রের মন এভাবে গঠন করছে এর ভিতরে কি গেল শিখতো মানসিক প্রক্রিয়া সৃষ্টি গিয়ে গই শক্তি উৎপন্ন গিয়ে গই এই শক্তি পৃথিবীর মধ্যে এমন শক্তি নাই এবার গতি রূপ করে দিবে এর কোন সত্যি আর তো অনতুন এবার না বুদ্ধ হতে কি মানো পুব্বা দামা দাম্মা মানো শ্রেষ্ঠা মানো মায়া মানা সাথে ফাসান নে না বাসা দিওয়া কারো দিওয়া সাতুনাং সুকা মান্নেতি সাইয়াওয়া খানা পাইনি হ্যাঁ তাহলে যদি ভালো হয় মানে ইবা ভালো ফল দিব আর যদি খারাপ হয় এবার খারাপ ফল দিব কি খারাপ হবে ভালো হবে মানো মায়া শব্দ ব্যবহার করে ফালির মধ্যে মানো মায়া মনানো তো মনোময় কেন না মনত তুমি সবকিছু অদে গড়িয়ে নিলে বিজম দিয়ে নিলে অদে মানুষের তো চিন্তা করে কেন মানুষে তো এখন ডিজাইন করে হ্যাঁ তাহলে এভাবে অদে না তুই মনিবে এভাবে তো আজ জিয়ান বুঝতে চাই নদী কি জনপ্রাণ উপযোগিকা আয় কুশলায়ন মরিতে নয় ট্রান্সফার দেখে কি হচ্ছে রুদ্র নময় নিরুদ্ধ নময় নিরুদ্ধর্ম দর্শন ন করে নিরুদ্ধর্ম মানে কি নির্বাণ ধর্ম দর্শন ন করে যার কারণে কুশলায়ন বান্ত ট্রান্সফারে বোধে কি বোধে ট্রান্সফারে বোধে এক প্রতিসন্ধি মার গর্ভত্তুন এই জন্মের কথা হয়ে যায় অনন্ত জন্মের কথা নয় কেন হ্যাঁ আর মা বাবাত্তুন আয় আয় তারার হাতে একবার প্রতিসন্ধি ইয়ে মরণ মধ্যে আরো প্রতিসন্ধি হইব আর অনন্ত কথা অনন্ত জন্মের কথা নবল কেন না তাহলে এই যে ট্রান্সফার মাত্র আর এই নবুঝি বলি না যে আর তো এই দুঃখ এই যন্ত্রণা এই মানসিকতা এই সেই কেন না কিয়া হইলাম যে বিমল বড়ুয়া মানে সংসার জাল হওয়া দিয়ে কেন না হ্যাঁ জাল জাল মানে এই জালি বিচারে গিয়ে গই তো জালি বন্ধন গিয়ে গই আকর্ষণ গিয়ে গই এরকম মানে শক্তি উৎপন্ন গিয়ে গই তো শক্তি টুস করে যাচ্ছে নাকি বিস্ফোরণ হয় তখনই দুঃখ এটা হলো সুখ নেই ঠিক না তাহলে এখনো বিমল বড়ুয়া কি দেয় প্রতিসন্ধি দেয় শ্রুতি প্রতিসন্ধি মানে সংযোগ তার মাঝখানে কি হলেন ভবাঙ্গ চিত্ত এই ভবাঙ্গ চিত্ত এই ভাই অনরে নির্ধারণ করিব কি স্বর্গ যাইব কি নরক যাইব কি প্রেত লোক যাইব কি তীর্যকুল যাইব কি অসুর লোক যাইব নাকি স্বর্গলোকে আবার নাকি মনুষ্যগুলোর মধ্যে আসছে নাকি এটা গড় দুয়ারে ওখানে আকর্ষিত হয়ে নাকি গড় দুয়ারে থাকি গিয়ে গই ঠিক না তাহলে বুঝতে চাইলাম যে কি মানে বলছে কি পরিবর্তন চেঞ্জ কেন না হ্যাঁ এবার চেঞ্জও গিয়ে গলি পরিবর্তনও গিয়ে গলি এই দেখো ত্যাগ করি আরেকবার দেখার মধ্যে কর্ম অনুযায়ী ভবঙ্গ চিত্তর মধ্যে জীবে জিয়ান অগিয়ে গই ইয়া নয় এরা আর আর হনার ঠেলে ধরিয়ে না টিকে দেওয়া বলে হয় না খাতা দিয়ে মতো হনো সুযোগ নাই ঠিক না তো জনপ্রাণ উপাসক উপাসিকা তো আয় আর দেশনার নগরের তো প্রাসঙ্গিক ক্রমে দিন মানে আয় খুঁজে চাইলাম ইয়া খুঁজম চিন্তা করছি ইয়া নদী কি যেন যারা বিশেষ করে স্মৃতি ধারণ করছে তার মধ্যে আসছে তো আমিও ইয়েন্দি কথা আমি সকালে শুনি আর কি মাইকের মধ্যে শুনি রাত্রে মোবাইল করে ন জানতাম সকালে শুনি আর খুব খান ফাঁকি শুনি ফুটবলার বসিরত না বলে একটু বেশি করে শুনতে চাই আর কি কেন না হ্যাঁ তখন রজনীকান্ত বড়ুয়া এবং বিমল বড়ুয়া খানের মধ্যে মানে আস্তে আস্তে শব্দ আইতে মানে আরো বেশি আকর্ষিত হয়েছে আর বিমল বড়ুয়া তো ওর মধ্যে মরিবার কথা নয় রজনীকান্তদের তো হওয়ার তৈরি কিছু শিউর অনেকটা মানে নিশ্চিত আবার মানে বিমল বড়ুয়ার
মানে আরো তো প্রকাশ করি না যাতে নাকি বিমল হলিরও হইয়ে আরো একটু মানে নিশ্চিত হইলাম। তো চিন্তা করি তখন একটু মানে আগ্রহী হইলাম, উৎসাহী হইলাম কি হারণে মরে গেল মানুষ কিন্তু মরিবার মতো কোনো লক্ষণ ন দেখি নিশ্চয় হনাকানোটার মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট ওই ঘটনা হয়ে হার্ট অ্যাটাক করে এখন প্রায় মানুষ হলে তো এভাবে নিশ্চয়ই মরণ হয়ে তারপর এর পরে পরে শুনলাম মানে আর অসীমে কল করছে ফাং করছে তো আগলা প্রস্তুতি আছে। তো বিশেষ করে জিয়ান মানে অনারা প্রকাশ করছে তার কিছু সাইড তাই তখনই অনেক করে প্রকাশ করছে আর সাথে জ্যোতিষান্ত স্থবির আছে ওর স্ত্রী নাকি কথা হারিয়ে মোবাইল করছে জ্যোতিষান্তরে জুলাইয়ের 18 তারিখ একখান ফাঙ্গল লাই এই বাড়ির মধ্যে। তো কিছুদিন আগে 15-20 দিন আর হাতে গিয়ে উপাসিকা আর এখন মানে ফাঙ্গুরি এসে যদি কি হারণে তাই এভাবে ওটার মধ্যে গেল তো জিয়ান অনারে মানে কথা করতে চাইলাম ইয়ান দেখি তো আমি সাথে সাথে মানে যারা আসাম তাকে আছে তারা বললাম যে আসলে বিমল বড়ুয়া এত সাদা মানুষ, এত পরিষ্কার মানুষ, এত মানে মৃত্যু অল্পবাসী, হ্যাঁ মানে খুব সময় যদিও ভাই তারা এত বেশি কিছু নয় কিন্তু তারা যে সাদা মাটার জীবন ইয়ান মানে এখান অসাধারণ একখান বিষয় তারা বাইওয়ালর হ্যাঁ বিমল বড়ুয়ার তারা আদর্শ রামল্লাই জাতিল্লাই সমাজ বাইওয়াল্লাই তারা অনেক কিছু বলছে তো আমি পুণ্যদান করি এটার ভালো লোকের শান্তি দুঃখমতে কামনা করি এটার পরিবারের সবার প্রতি মানে সমবেদনা জ্ঞাপন করি এছাড়া দেশে বিদেশে যারা আছে তারা মানে সুখীও শান্তি লাভ করুক এছাড়া যাদের সত্যান মানে তারা সত্যিতে পরিণত হয়ে না এটা আরো মানে সুন্দর করি আরো মানে তারা ভবিষ্যৎ তার বাবার উদ্দেশ্য আদর্শ মানে বাবা কিছু আরো কিছু মানে মানুষের উপহার দিতে পারেন তারা ফলরাই মানে ইয়ান মানে পরামর্শ দিয়ে আর নয় যে গুরুর মঙ্গল শ্রীবৃদ্ধি কল্যাণ কামনা করি প্রত্যেকে কিংবা সাহায্য করতে অনুমোদন করেন। পূজনীয় ভিক্ষু সংঘকে পান করতেছে উপস্থিত সকল ভিক্ষু সংঘকে আমি বন্দনা সহকারে পান করতেছি। সাথে সাথে আপনারা যারা বিভিন্ন জ্ঞাতি বর্গ বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে আগামী 21শে মে মঙ্গলবারের জন্য নিমন্ত্রণ করছি। সাধু সাধু সাধু। আমার বড় মন্ত্র এখানে ঘোষণা দিয়েছেন পুণ্যদান দিয়েছেন। আমি উপজেলা পালং বৌদ্ধ সমাজ কল্যাণ সমবায় চৌধুরী আমার প্রিয় দাদাকে এখানে দেখার জন্য এসেছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উকি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ কামাল উদ্দিন মিন্টু, যিনি উকিয়া হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। আজকে আমাদের এই পরম পূজনীয় দাদার মৃত্যুবরণে আমরা সবাই শোকাহত এবং আপনারা দুজন প্রার্থী সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি আপনারা এখানে দেখতে এসেছেন। আমি উকিয়া উপজেলার পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা দুজনকে আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও নিরীহ দীর্ঘায়ু কামনা করছি এবং दुःखातु मोसनात्थाय निब्बानं हत्ति हरणात्थाय इमां मातकवत्तं सद्दिं गिरणपच्छाय अनुत्तरं मियक्केत्तं भिक्खु संघस्थ दानं देमा पूजेमा द्वितीयम्पि इमां मातकवत्तं सद्दिं गिरणपच्छाय अनुत्तरं पुण्यकृतं भिक्खु संघस्थ दानं देमा पूजेमा तृतीयम्पि इमां मातकवत्तं सद्दिं गिरणपच्छाय अनुत्तरं पुण्यकृतं भिक्खु संघस्थ दानं देमा पूजेमा पूजेमा पूजेमा
সাধু সাধু। হ্যাঁ, ফানিজন মাননীয় ভিক্ষু সংঘ আগামী মঙ্গলবার 21 তারিখ মাননীয় ভিক্ষু সংঘ সাপ্তাহিক ক্রিয়া পরিবার পক্ষ তো আবারও একটু আহ্বান করা হোক এবং প্রার্থনা করা হোক এবং যারা নাকি আত্মীয় স্বজনরা এসন আগামী 21 তারিখ সকলে এই বাড়ির মধ্যে একটু পুণ্যদান দিবলে বলে অবশ্যই উপস্থিত থাকিবেন এবং সমাজের মধ্যে অবশ্যই সহায়তা সহযোগিতার একটু একটু চিন্তা করবেন আর কি একটু বেগুন আইলেন। হ্যাঁ বুধবারে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা বিষয় এসে মহলের পক্ষ তো আগামী 22 তারিখ আসলে শুভ সভা আগামী 22 তারিখ বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠান। তো অবশ্যই এই সংগঠনের উজ্জ্বল পরিষদের একজন দায়িত্বপ্রাপ্ত একজন ভিক্ষু হিসাবে আমি অবশ্যই বেগুনা আছে একটা বিনীত আহ্বান করি। হ্যাঁ, তো অবশ্যই বেগুনে আগামী 22 তারিখ বুধবার 4টার মধ্যে সার্বজনীন বুদ্ধ পূর্ণিমা সম্পাদিত হইব। অনেক বেগুনে নিমন্ত্রিত, অনেক বেগুনে যাইবেন এবং সুন্দরভাবে পুণ্য করিবার চেষ্টা করিবেন এবং ভিক্ষু সংঘ যারা নাকি আছে আমি অবশ্যই প্রার্থনা করি ভিক্ষু সংঘ অবশ্যই বেগুনের দায়িত্ব এবং করণীয় আছে অবশ্যই মনে করি যেহেতু সার্বজনীন অনুষ্ঠান বেগুনের উপস্থিত থাকে বললে আমি বন্দনার সাথে ইদং মোয়াতিনাং হোতো সুখেতা হন্তু ইয়াতায়ো ইদং মোয়াতিনাং হোতো সুখেতা হন্তু ইয়া ইদং মোয়াতিনাং হোতো সুখেতা হন্তু ইয়াতায়ো Onname udakang watang yata ninang pawasati Ewane wa ito dinang petanang upaka Yata wari wahapuram pare porente sarang Ewane wa ito dinang petanang upaka Attavata cayam mehi sampadang punyasam Sambe dewa sambe satta sambe Anomodanto samba sambakti sindhya Akasatasa gummatam devanaga mahindya Kuyantang anumudito ang sirang rakanto Buddha sasanang Sirang rakanto Buddha desanang Sirang rakanto mangparang Imena puyakamena mamiwalang sama Satang samang gamahoto yawanibana patiya Idang me puyang asawakaya wahang Nimbanasa patsayohoto Idang me puyang asawakaya wahang Nimbanasa patsayohoto Idang me puyang asawakaya wahang Nimbanasa patsayohoto Imena puyatam enang sambe Sukita honto samba dukato pamucato Bhavato tittato